দেখেছো? এই যে দেখো পাল্লাটা বানানো হয়েছে, ওগুলো বাটকারা না জানো, খোয়া দিয়ে বাটকারা বানানো হয়েছে। এখন হচ্ছে এই তুলোটা মাপা হচ্ছে। এখন যে এখানে লাভ আছে এটা হচ্ছে ইয়ে করতে দেবে, তুলো করতে দেবে। এখন বাজে সকাল 9টা, বুঝেছো? 9টার থেকে ভিডিওটা শুরু করছি। চলো সঙ্গে থাকো। আর আমি কী করছি বলো তো, ঘর মুছছি। ঘর মোছা হয়ে গেছে, এই জলটা ফেলে দেবো, ঘর মোছার ন্যাকড়াটা ধোবো, আর ওইদিকে বিক্রি করছে ভাঙাচোরা। এবার কী করবো, এই দেখো এই জামা প্যান্ট কটা এখন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে তাহলে জামা প্যান্ট কটা পরে কাচলে পরিষ্কার হবে। জামা প্যান্ট কটা ভিজিয়ে রাখি, তারপরে মুখ ধুয়ে চাও সব। আরে এই সব থেকে বিরক্ত কাজ আমার হচ্ছে এই জামা প্যান্ট কাচা। সব কাজ ভালো লাগে, জামা প্যান্ট কাচতে হবে কিন্তু কাচতেই হবে। চলো এবার জামা প্যান্টটা ভিজায়। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে, বুঝেছো বন্ধুরা? জল নেই, নাহলে টুকটুক করে কেচে ফেলতাম। আস্তে আস্তে জল পড়ছে কল দিয়ে। তারপর আজকে কাজের চাপ আছে, এগুলো ভিজে নিতাম। আবার 12টার সময় জল আসবে, সেই জলে কেচে ফেলবো। দেখি কম্বলটা কেচে দিই। ও এখন আসবে, এসো না, ফোনটা বন্ধ করবে। চলো এবার একটু চা বসানো যাক। জামা প্যান্ট ভিজিয়ে কম্বলটা একটু থুপে আসলাম। চাটা বসিয়ে চাটা খেয়ে নিই আগে, বুঝেছো? এদিকে দুধটা রয়েছে, দুধটা জাল দিতে হবে, চা করতে হবে, ছেলেকে আমার স্কুলে পাঠাতে হবে, সেই রেডি করতে হবে। এখন একটু ছটপট করে কাজের চাপটাও আছে। আর একটু জল দিই, 4 জন খাবো তো হবে না, তবে জলটা একটু ফুটবে, বুঝেছো বন্ধুরা? চলো আবার মাছ কাটতে বসতে হবে। সকালবেলা 1 কিলোর উপরে মাছ রাখছি, লোটে মাছ আর ভোলা মাছ। আমার বন্ধুদের একটু দেখাই কি কি মাছ রেখেছি। এই দেখো লোটে মাছ, ভোলা মাছ। লোটে মাছগুলো কি সুন্দর না দেখতে, আর ভোলা মাছ আমাদের বাড়িতে দুটো মাছই প্রিয়, কিন্তু লোটে মাছটা আমার সেরকম একটা ভালো লাগে না, ভোলা মাছটাও ভালো লাগে না, কিন্তু বাড়ির সবাই ভালো খায়, এর জন্যই রাখা, ওই খাই কোনো রকম। চলো শোনো, চেঁচাবি না। চা খাওয়া হয়ে গেল, তারপরে আবার ক্যামেরাটা অন করে তোমাদের দেখাচ্ছি। চা খেয়ে আসলাম, চা খেয়ে এই যে এই হেপি জ্বালায় বিড়ালে, সরবি আসলে মার খাবি কিন্তু। দেখো দেখো দেখো, এই মাছ কাটতে দেয় না, সে হাতের মধ্যে চলে আসে, ডাকতেই থাকবে, যতক্ষণ না দেবো ততক্ষণ ডাকতে থাকবে। এই খুব জ্বালায়। চা খেয়ে যে মাছ কাটতে বসলাম, এখন 10টা বাজে। 10টার সময় চা খাই, ঘুম থেকে উঠেছি 8টার সময়, তারপর বাসি কাজ সারলাম, তোমরাও দেখলাম, জামা কাপড় ভিজালাম, কষ্ট করে কাজ করছি। এই মাছ কাটতে কাটতে আবার ছেলেকে স্কুলে দেওয়ার টাইম হয়ে যাবে, ওকে আবার গুছাবো, ওরে স্নান টান করে ভাত টাত খাইয়ে রেডি করে স্কুলে দিতে যাবো। ওকে দিয়ে হচ্ছে আমার 2টো কাস্টমার বাড়ি যাবো, বুঝেছো? হাতের করে চলে আসে, কাস্টমার বাড়ি যাবো, নাইটি নেবে, নাইটি দিতে। ছেলেরে ডাকি ফোনটা নিয়ে যাক। এখন যদি মাছ কাটার পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই তো? কতদিন ধরে ঠিক করে ভিডিওই করতে পারি না গো। শোনো এ বাবা, এই দেখো এটা হচ্ছে লোটে, এটা হচ্ছে ভোলা। এদিকে শোন, ও ঘরে পড়ছে। দেখছো দেখছো কেমন জ্বালায় বিড়ালে। কই এই নিচে যে ফেলবো তার উপায় নেই। কই রে, এই মাছটা ছেলের জন্য ভাজা করে দিই, সকালবেলা খেয়ে যাক। হ্যাঁ মা ডাকছে, ফোনটা নিয়ে যাও তো বাবা।
চলো আমার দোকানটা একটু খুললাম। এই যে দোকান থেকে এখন সব নাইটি নেব, যা যা অর্ডার আছে, বুঝেছো। মাছটা তো ধুয়ে আসলাম, কি মাল নিই দেখি। মোমবাটিক নিতে হবে, কি বলো তো, মোমবাটিকে অর্ডার আছে, কিন্তু এখানে আরেকবার মোমবাটিক কোথায় রাখলাম। 2 বান্ডিল মোমবাটিক আছে, দেখি নিচে থাকে না উপরে থাকে রেখেছি। নাইটি শেষ, কটা আছে এখানে, তাও 70 পিস 80 পিস নাইটি আছে। কালকে আবার মাল তুলতে হবে, কালকে তো শুক্রবার আমার হাটের দিন। খুঁজে দেখি আর মাল নিয়ে বেরোই, ছেলেকে স্কুলের জন্য রেডি করি, বুঝেছো। দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা। এলার নাইটি প্রচুর আছে, তাও কালকে তুলতে হবে এলার নাইটিটা। চলো আগে মাল বের তো করি, তারপর দেখছি। আর একটা মোমবাটিকের বান্ডিলটা কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। বুঝেছো, গরম লাগছে বলে এরকম করে উঁচু করে চুল বেঁধেছি। এখন ছেলের এবার বই খাতা গুছাও, স্কুলের বই খাতা গুছাও, আর যাও স্নান করে আসো। শুইতে না, 10টা 15 হয়ে গেছে। তাহলে বন্ধুরা সাথে দেখো। এই দেখো এক নাইটি বের করে নিয়ে নিচ্ছি। চলো এটা বাইরে থুই। এবার ছেলেকে রেডি করায় ভাত খাইয়ে। বাবা কি ভারী হয়েছে গো, নাইটি এমনিই ভারী। এই যে রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে। এখন ছেলেকে স্কুল দিয়ে এই যে ব্যাগের মধ্যে মাল, একই পাড়ায় যাব, একটু দূর। ছেলেকে নামিয়ে মাল কটা দিয়ে বাড়িতে আসবো, এসে হচ্ছে তারপরে যাবো মার্কেটে। ফোন করলাম মালিকের দোকানে, মাল এসছে, বললো হ্যাঁ মাল এসছে। সেই মালগুলো একবারে বেছে কিনে দোকানে ফিরে আসবো। শুক্রবার হাটে লাগবে, আর যদি শুক্রবারে বলো কি বেলায় যায় তো পরে যে না ভালো মাল পাবো না। আজকে যদি না যেয়ে বেঁচে আসি, গরম লাগবে। চলো যাওয়া যাক, চল দেখ চললাম বন্ধুরা, টাটা। বাবা বাড়িতে এসছি সেই কখন জানো, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, কিছু না। এসেই কাপড় পাতলাম। এখন কটা বাজে জানো, তোমরা ভাবলে অবাক হয়ে যাবে। এখন বাজে বেলা 3টে। সব তো মাল কিনে দোকানে থুয়ে এসছি, আর যে কটা মাল লাগবে আমি নিয়ে এসছি। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা। সকালবেলা সেই ভিজিয়েছি না জামা কাপড়, সেইগুলো এখন 3টে বাজে, এখন যাবো কাটতে, টাইম পাইনি। চলো তোমাদের দেখো, বিছনা চাদর তো ঘরে আরও আছে, তাই দুটো বিছনা চাদর দেখে পছন্দ হলো। এই চাদরটা কি সুন্দর না, সবুজটা। আর হলুদ একটা চাদর আমার অর্ডার আছে, তার জন্য নিয়ে আসলাম। এই লেগিস কটা অর্ডার আছে, সেইগুলো নিয়ে আসলাম। আর এই নাইটিগুলো অর্ডার আছে, তার জন্য নিয়ে আসলাম। কালো নাইটি একজনে চাচ্ছিল, তার সাথে দেখি আমি তো আরও মাল তুলছি, এই মালের মাল আরও তুলেছি, সব দোকানে থুয়ে এসেছি। কেন কালকে শুক্রবার হাট, পাশেই হাটে বসে, এই জন্য কে টেনে টেনে আবার নিয়ে আসে, আবার কালকে টেনে নিয়ে যায়। আর এখানে যে মোমবাটিক দুটো আছে, এই দুটো অর্ডার বিকালে দিতে হবে। এই নাইটিটা দিতে হবে, এই নাইটিটা একটা নিয়ে আসলাম। আর ওইখানে তো ব্যাগে সেই সকালবেলা কাজে গেছিলাম, ব্যাগ নিয়ে ওরকমই রয়েছে। আমাকে লাগছে ভূতের মতন। এই দেখো, এই বাজার থেকে এসে এই সাদা পাতা হলো। এখন কি করব, এখন কলে যাব জামা প্যান্ট কাচতে। চলো এখন কাচি। ছেলের স্কুলও ছুটি হয়ে গেছে, যখন আমি দিতে যাই তখন ভিডিও করেছি, আর এখন আনার টাইমে আবার ভিডিও করা হচ্ছে। ওর বাবা গেছে আনতে। চলো জামা প্যান্টগুলো এবার কলে নিয়ে যায়, কাচি। বিছনার চাদরটা একবারে ফেললাম, বিছনার চাদরটাও কেচে ফেলি, বুঝেছো। আমাদের 5টা ফুচকা খেলাম, এখন রেডি হয়ে গেছি আবার। দেখলে তো বাইরে সব জামা কাপড় মেলা, রেডি হয়ে গেছি। এখন কোথায় যাচ্ছি, কাজে যাবো। তোমাদের সাথে আর কিছু শেয়ারও করতে পারলাম না। আজকে দুপুরে কী রান্না হয়েছে, সকালবেলা তো ভোলা মাছ লোটে মাছ দুটো রাখছিলাম, হচ্ছে লোটে মাছ। আর বাইরে মেঘ করেছে গো, কাজে বেরোচ্ছি, যদি বৃষ্টি আসে। আবার এই যে ঘরেও মেলে দিয়েছি, বাইরে কিছু মেলেছি, ঘরে মেলেছি। চলো এবার কাজে যাওয়া যাক, তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। প্রিয় বন্ধুরা, তোমাদের জানাই গুড ইভিনিং। কাজে তো গেছিলাম, কাজের থেকে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে ব্যাগের মধ্যে একটা জিনিস খুঁজছি, কী জানো। বাড়ি আসার সময় দুটো সিঙ্গারা নিয়ে এসেছি। এবার দুটো ব্যাগ নিয়ে গেছিলাম, কোন ব্যাগে রেখেছিলাম মনে পড়ছিল না, মনে পড়েছে, বের করছি। যে প্রসাদ পুজো দিয়ে ঘরের
জলের বোতলগুলো সব খালি, সেইগুলোও ভরতে হবে। আর এখন সন্ধেবেলা কী খেতে হবে? চা খেতে হবে। চলো চাটা এবার বসে, ও না আমি চা বসিয়েও দিয়েছি, চা খাবো। এই দেখো কথা বলতে বলতে আমার রচাটা হয়েও গেছে, রচাটা দিয়ে আসি। এখানে আমার জন্য দুধ চা হচ্ছে চিনি ছাড়া। আর এদিকে আসলাম ঘরে, চা খাওয়া হয়ে গেছে। সকালবেলা তো বিছনার চাদর, বালিশের ওয়ার সব কিছু দিয়েছিলাম। এখন কি করছি, এখন বিছনার চাদরটা পেতে নিচ্ছি। বিছনার চাদর পেতে বালিশের ওয়ারগুলো ওগুলো শুকায়নি, বুঝেছো? ওগুলো বেলায় কেচেছি না অনেক বেলায়, ওই জন্য ওগুলো আর শুকায়নি। ওগুলো কালকে রোদ্দুরে দিয়ে শুকাতে হবে, নাহলে পাখার তলে দিতে হবে রাত্রে, বুঝেছো? চলো বিছনার চাদরটা টান টান করে পেতে রাখলে বন্ধুরা, এবার বিছনার চাদরটা টান টান করে পাতা যাক। বালিশের ওয়ারগুলো তো শুকায়নি, নাহলে বালিশের ওয়ারগুলো ভরে ফেলতাম, কেন অনেক বেলায় কেচেছি তো। এই বিছনার চাদরটা পাতলাম, বালিশগুলো এমনি গুছালাম, গুছানোর পরে এই যে লাভে কি করতে বসেছি, লাভে হচ্ছে সেলাই করতে বসেছি, বুঝছো? লাভ ভরেছে শ্বশুর শাশুড়ি দুজনে মিলে। শ্বশুর লাভটা ভরতে পারে, সেলাই করতে পারে না, সেলাইটা ভালোও হয় না, প্লাস কারেন্টে যে আঠা দিয়ে স্টিকার মারতে হয় সেটাও পারে না। এই চাপটা পুরো আমার ঘরে এসে পড়েছে। এদিকে আমার মেশিনের কাজ হয় না, জানি তুলো ভরাতেও কাজ হয়, টাকা হয়, কিন্তু মেশিনে যেই টাকাটা আমি রোজগার করি সেটা তো তুলো ভরাতে হচ্ছে না, তাই না বন্ধুরা? তারপরে রাত্রে রান্না আছে, দেখি আজকে কতক্ষণ কাজ করি। আজকের কাজ শেষ হতে হতে 2টো বাজবে, কেন আমি পরে ভয়েস দিচ্ছি তো, তাই তোমাদের বললাম চলো দেখায় কত লাভ রয়েছে। এই দেখো আমি তো এতগুলো লাভ নিয়েছি, প্লাস মাও সেলাই করছে ঘরে। চলে আসলাম রাতের ভাত বসাতে, কাজও করতে হবে, খেতে হবে, পেটে না দিলে তো আর শরীর চলবে না, তার জন্য চলে আসলাম ভাত বসাতে। চলো এবার ভাতটা বসিয়ে নিই। আচ্ছা বন্ধুরা, এরপরে না আমি আর ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি, ভেবেছিলাম পুরো রাত পর্যন্ত তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, আর সময়টাই হয়ে ওঠেনি। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বন্ধুরা আমার পাশে থেকো, আমার পাশে থাকলে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নতুন একটা ভিডিও